আমি পায়েল। আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য। আমাকে অনেকেই কোয়েশ্চেন করে, পায়েল কোন টপিকে আমরা ভিডিও বানাবো, কী ধরনের চ্যানেল আমরা ওপেন করব যেখানে কম টাইমে চ্যানেল মনিটাইজও হবে এবং খুব জলদি আর্নিংও করা যাবে। মেন টপিক হচ্ছে আর্নিং করা, কীভাবে আর্নিং করা যায় ইউটিউব থেকে। ঠিক আছে, তো যারা যারা ভাবছো যে নতুন অ্যাকাউন্ট ওপেন করবে কিংবা যারা করেছো টপিক খুঁজে পাচ্ছ না যে কোন টপিকে ভিডিও আমরা বানাবো, শুধুমাত্র তাদের জন্যই এই ভিডিওটা। ঠিক আছে, তো আজকে আমরা বলে রাখি যে ফিনান্স টপিক। ঠিক আছে, মেন টপিক হচ্ছে ফিনান্স। তার আগে আমি বলি যে আমার ভিডিও যদি তোমাদের খুব ভালো লাগে তো একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমাদের এই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইবে আমি অনেক সাপোর্ট পাবো এবং আমি মোটিভেটও হব আরও ভালো ভালো ভিডিও আনার জন্যে। ভালো ভালো ভিডিও আনবো, ভালো টপিকে ভিডিও আনবো যাতে তোমাদেরও অনেক হেল্প হয়। তো চলো আজকে টপিকে যাওয়া যাক। তো আমাদের টপিক হচ্ছে ফিনান্স ক্যাটাগরি। ফিনান্স ক্যাটাগরিতে তোমরা ভিডিও বানালে তোমাদের খুব জলদি আর্নিং হবে, চ্যানেল গ্রো হবে, জলদি মনিটাইজ হবে এবং কম ভিউজেই অনেক টাকা আর্নিং হয়। শুধুমাত্র এই একটা ক্যাটাগরির মধ্যেই তোমাদের সব হবে। ঠিক আছে, তো এবার হচ্ছে ফিনান্স ক্যাটাগরি। ফিনান্স ক্যাটাগরি এমন এক ক্যাটাগরি যেখানে তোমরা আর্নিং হবে বেশি অথচ ভিউজ লাগবে কম। ভিউজ কমেও খুব টাকা ইনকাম হবে যে তোমরা চিন্তাও করতে পারবে না। ফিনান্স ক্যাটাগরি অন্যান্য ক্যাটাগরির থেকেও অনেক বেশি টাকা ইনকাম করে শুধুমাত্র তাদের হাই আরপিএমের জন্যে। আরপিএম হচ্ছে রেভলিউশন পার মিনিট, সময় সময় তার পরিবর্তন হতে থাকে। ঠিক আছে, এবারে তোমরা বলবে যে ঠিক আছে ফিনান্স ক্যাটাগরি তো ঠিক হলে, ফিনান্স ক্যাটাগরির মধ্যে কি টপিকে আমরা ভিডিও বানাবো। তো টপিক আমি বলছি, জাস্ট আমি এক্সাম্পল দেবো, আমি তো বলে দিতে পারবো না যে তোমরা এইটাই করো, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, তো জাস্ট এক্সাম্পল ধরো তুমি কাউকে বললে যে এসআইপি কীভাবে করবে, তোমার টপিক হচ্ছে এসআইপি কীভাবে করবে। এসআইপি কীভাবে করবে, এবার তাকে গাইড করবে তুমি কিভাবে করবে, সে কী ধরনের কোন কোম্পানিতে ইনভেস্ট করবে, কোন কোম্পানিতে ইনভেস্ট করলে তার প্রফিট বেশি হবে, কোন কোম্পানিতে ইনভেস্ট করলে তার লস হবে, এই ধরনের। ঠিক আছে, তারপর আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে কারো কাছে টাকা আছে, তুমি এই টপিকে বানাবে যে তো কারো কাছে টাকা আছে, সে ইনভেস্ট করবে কিন্তু কোথায় ইনভেস্ট করবে। ঠিক আছে, তাকে তুমি বললে যে তুমি নিজে ভিডিওতে বললে যে স্টক মার্কেট ইনভেস্ট করো, এই কোম্পানিতে ইনভেস্ট করো, এখানে কম ইনভেস্টমেন্টে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় আর প্রফিট তোমার হবে ইন্টারেস্ট, তাহলে এই ধরনের তুমি ভিডিও বানালে। তারপরে কারো রিটায়ারমেন্ট হয়েছে অফিসে, সেও চাইছে যে টাকা বসে তো আছে কিন্তু সেও চাইছে যে টাকা আর্নিং করা যায়, কিভাবে টাকাটা আর্নিং করা যায়। তো তাকেও তুমি বললে যে ভিডিও বানালে যে কিভাবে আপনি ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করলে তোমার আরও বেশি প্রফিট হবে, ওই টাকাটাই 3x 4x হবে, 5x হবে, এই ধরনের তুমি ভিডিও বানালে। এর সাথে সাথে তোমাকে আরেকটা দিক বলে দিই যেখানে তোমরা আরও, এই তো ভিডিওতে আর্নিং হবে যা হবে, কিন্তু তার থেকেও আর একটু বেশি আর্নিং হবে তুমি ভিডিও দিলে। ঠিক আছে, ভিডিওর নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিলে, কোন লিঙ্ক দিলে স্টক মার্কেটের কোনো অ্যাপের লিঙ্ক দিলে সেখান থেকে যদি কেউ তুমি ভিডিও করলে তো কেউ না কেউ তো উৎসাহিত হবেই যে হ্যাঁ স্টক মার্কেট করি, তো তুমি লিঙ্ক দিলে লিঙ্ক থেকে ডাইরেক্ট সে যদি নিজের অ্যাকাউন্ট ওপেন করে তাহলে সেখানে তোমার ইনকাম হবে, আর্নিং হবে। ঠিক আছে, এইভাবে অনেক আরও টপিকে তোমরা ভিডিও বানাও। যদি তোমরা ভাবছো যে বুঝতে পারছি না কিছু, কোন টপিকে ভিডিও বানাবো না বানাবো, ইউটিউব তোমাদেরকে প্রপার গাইড করবে। ইউটিউবে অনেক ভিডিও আছে এই নিয়ে যে কিভাবে ভিডিও বানাবো, কী ধরনের ভিডিও বানাবো, মানে জাস্ট পুরো দেওয়া আছে ইউটিউবে। তোমরা তো জানো, ইউটিউব থেকে নলেজ নাও, নিজের মতো সাজিয়ে গুছিয়ে বলো, নতুন ভিডিও ক্রিয়েট করো একটা, খুব বেশি না 5 থেকে 6 মিনিটের ভিডিও বানাও, জাস্ট তোমার টাচটা দেবে। ইউটিউব যা বলেছে সেম ওরকম না বলে জাস্ট তোমার টাচটা দিয়ে ভিডিওটা তোমরা বানাও, খুব ভালো ভিডিও হবে
আর এটাতে সবসময় মাথায় রাখবে কম ভিউজেও কিন্তু টাকা আর্নিং হয় এটাতে অন্যান্য ক্যাটাগরির তুলনায়। তো আশা করছি তোমরা বুঝে গেছো যে কিভাবে ভিডিও বানাবে, কি টপিকে ভিডিও বানাবে। আরও যদি কোনো গাইডের প্রবলেম হয় তা আমি নিশ্চয়ই আছি, তোমরা বলবে যে আরও ভিডিও দাও, তোমরা কমেন্ট করবে আমার ভিডিওতে, নিশ্চয়ই আমি আরও ভিডিও দেবো, আরও ভালোভাবে তোমাদেরকে গাইড করব। তো আজকের মতো আসছি, টাটা।